হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা মাটন কারি বা খাসির মাংসের পাতলা ঝোল আলু দিয়ে। তো এই রেসিপিটি শুরু করার জন্য আমি প্রথমেই মশলাটাকে রেডি করে নেব। মিক্সিং জারে শুকনো লঙ্কা দিয়ে তাতে দিয়ে দেব গোটা জিরে, গোটা ধনে। আমি এগুলোকে শুকনোই পেস্ট করে নেব। পেস্ট করে তাতে দিয়ে দিলাম প্রথমেই রসুনগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং আদা কুচি, আর দিয়ে দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচি। এভাবেই মশলাটাকে আপনারা পেস্ট করবেন, তো মশলার পেস্টটা খুব সুন্দর ভালোভাবে মিহি পেস্ট হবে। অন্যদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেলেই আমি আগে থেকে আলুগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দেব একে একে। আলু দিয়ে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে, এবং যখনই ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি আগে থেকে বড় বড় সাইজের দুটো পেঁয়াজ এভাবেই কুচি করে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে দিয়ে দেব আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, মশলা দিয়ে দিলাম একটা টমেটো, পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো দিয়ে দেব লবণ দিয়ে আমি কালার আসার জন্য আমি এখানে ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি যে মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দেব একে একে মাংসর টুকরোগুলো। আর মাংসের চর্বিটা আমি এখন ব্যবহার করব না, আমি যখন দেব তখন অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব। আর এভাবে মাংসর সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। আবারও নাড়াচাড়া করে আমি ঢেকে দেব, ঢেকে রান্না করব আবারও 10 থেকে 15 মিনিট। এবং 10 থেকে 15 মিনিট ঢেকে রান্না করার পর দেখতেই পাচ্ছ অনেকটা মাংস থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। আমি এই পর্যায়ে ওই মাংসর চর্বিটা এখন দিয়ে দেব। চর্বিটা দিয়ে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা অবশ্যই গরম জল দেবে, গরম জল দিলে মাংসর টেস্টটা একই রকমই থাকে। এভাবে আমি মাংসটাকে ফুটতে দেব 2 থেকে 4 মিনিটের জন্য। 2 থেকে 4 মিনিট হয়ে যাওয়ার পর আমি এই সময়ে গ্যাসের ফ্লেমটা অফ করে মাংসগুলোকে তুলে নেব প্রেসার কুকারে। প্রেসার কুকারে তুলে আমি প্রেসার কুকারের ঢাকা আটকে সিটি দেব 4 থেকে 5টা। সিটি দেওয়ার পর আমি এভাবে প্রেসার কুকারে যতক্ষণ না প্রেসারের ভেতরের হাওয়াটা বাইরে বের হচ্ছে ততক্ষণই এইভাবেই রেখে দেব। আর আমি আলুগুলো দিয়েছি, আলুগুলো দেওয়ার ভিডিওটা নিতে ভুলে গেছি, অবশ্যই আপনারা মিডিলে আলুটা দিয়ে দেবেন। আর তৈরি হয়ে গেছে আমার লাল লাল আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারাও একবার বাড়িতে এভাবেই বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কাদের কাদের এই খাসির মাংসের পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।